আজ আমরা যে গ্রহ নিয়ে আলোচনা করব তা নিয়ে সিনেমা তৈরি হয়েছে এবং এখানে অনেকগুলো স্যাটেলাইট পাঠানো হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ আপনাদেরকে জানাবো SMA মিডিয়া স্টুডিওর এই পর্বে মঙ্গল গ্রহের জানা অজানা কিছু ইতিহাস। তাই পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মঙ্গল হচ্ছে সৌরজগতের চতুর্থ গ্রহ। এটিকে পাথুরে বা স্থল গ্রহ বলা হয়, কারণ এর বাইরের স্তর পৃথিবীর মতো পাথুরের উপাদান দিয়ে তৈরি। মঙ্গল সৌরজগতের 8টি প্রধান গ্রহের মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম। শুধু বুধ গ্রহই মঙ্গলের চেয়ে ছোট। এটি প্রায় 7000 কিলোমিটার প্রশস্ত, অর্থাৎ এর প্রস্থ পৃথিবীর প্রস্থের অর্ধেকের চেয়ে বেশি। এর আয়তন পৃথিবীর আয়তনে প্রায় 15 ভাগ। পৃথিবীর অনেকটা অংশে পানিতে আচ্ছাদিত হওয়ায় মঙ্গলের মোট পৃষ্ঠভাগ পৃথিবীর প্রায় সম্পূর্ণ স্থলভাগের চেয়ে বড়। ধারণা করা যায় যে এর এই আকারের পরে ভবিষ্যতে হয়তো মঙ্গলের বুকে মানব বসতি গড়ে উঠতে পারে। মঙ্গলের পৃষ্ঠভাগ অনেকটা পৃথিবীর মরুভূমির মতো। এটি খুব শুষ্ক ও ধুলোময়। পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে অবস্থিত হওয়ায় এটি খুব ঠান্ডা। সেখানে প্রচুর আলগা পাথর এবং সূক্ষ্ম বালি টিলা রয়েছে। এর ইম্প্যাক্ট ক্রাটারগুলো পৃষ্ঠকে চিহ্নিত করে, তবে এগুলি চাঁদের মতো সাধারণ নয়। এসব ইম্প্যাক্ট ক্রাটার জাতীয় গর্তগুলির মধ্যে এটি হলো বিশালাকৃতির হেলাস প্ল্যানেটিয়া। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আকারের প্রায় অর্ধেক। গ্রহের দক্ষিণ গোলার্ধের অংশে উত্তর গোলার্ধের চেয়ে বেশি গর্ত রয়েছে। দক্ষিণ গোলার্ধের উচ্চতাও বেশি। মঙ্গল গ্রহে থার্সিস বলস নামে একটি এলাকা রয়েছে, যেখানে 4টি বিশাল আগ্নেয়গিরি রয়েছে। এই আগ্নেয়গিরিগুলি লক্ষ লক্ষ বছর ধরে বিস্ফোরিত হয়নি। এগুলোর মধ্যে বৃহত্তর আগ্নেয়গিরিটির নাম অলিম্পাস মন্স। এটি 27 কিলোমিটার উঁচু, তাই এটি সৌরজগতের সর্বোচ্চ পর্বত। এই পর্বতের উচ্চতা পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টের চেয়েও 3 গুণ বেশি। এটি 625 কিলোমিটার জুড়ে অবস্থিত, যা প্রায় মার্কিন অঙ্গরাজ্যের অ্যারিজোনার মতো বৃহৎ এলাকা। মঙ্গল গ্রহে ভেলেস মেরিনারিস নামে একটি বিশাল গিরিখাত রয়েছে। এটি পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে অনেক বড়। এটি 4000 কিলোমিটার দীর্ঘ, 7 কিলোমিটার গভীর এবং 200 কিলোমিটার পর্যন্ত চওড়া। বিজ্ঞানীরা মনে করে যে যখন থার্সিস বলস তৈরি হয়েছিল, তখন মঙ্গলের পৃষ্ঠটি ফাটল ধরে ভেলেস মেরিনারিস গঠিত হয়েছিল। পৃথিবীর মতো মঙ্গল গ্রহের মেরুতে বরফের আচ্ছাদন রয়েছে। এগুলো মূলত হিমায়িত কার্বন ডাই অক্সাইড পাশাপাশি বরফ দিয়ে তৈরি। মঙ্গল গ্রহের শীতকালে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড জমে যাওয়ার ফলে প্রতিটি মেরুতে বরফের আচ্ছাদন বৃদ্ধি পায়। মঙ্গল গ্রহের গ্রীষ্মকালে আবার এই আচ্ছাদন সংকুচিত হয়ে যায়। পৃথিবীর মতো মঙ্গল গ্রহের এক মেরুতে যখন শীতকাল হয়, তখন অন্য মেরুতে গ্রীষ্মকাল হয়। মঙ্গলের কিছু কিছু স্থানে শুকনো খাত রয়েছে, যা দেখে মনে হয় কোনো এক সময় এগুলি প্রবাহিত পানির মাধ্যমে তৈরি হয়েছিল। সুতরাং অনেক দিন আগে মঙ্গল গ্রহে হয়তো পানির হ্রদ ও নদী ছিল বলে অনুমান করা হয়। ধারণা করা হয় এখন সমস্ত পানি ভূপৃষ্ঠের নিচে বরফ হিসেবে হিমায়িত হয়ে গেছে। মঙ্গল গ্রহে একটি বায়ুমণ্ডল রয়েছে, তবে এটি খুব পাতলা। অক্সিজেনের চেয়ে এতে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড রয়েছে। অক্সিজেন হলো আমাদের জন্য অতি প্রয়োজনীয় গ্যাস। শ্বাস নেওয়ার সময় আমরা মূলত এই গ্যাস গ্রহণ করি, অন্যদিকে শ্বাস ত্যাগের সময় আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। সুতরাং মঙ্গল গ্রহে ভ্রমণের জন্য আমাদের স্পেস স্যুটের প্রয়োজন হবে। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের ছোট উল্কাপিণ্ড থেকে এর পৃষ্ঠকে রক্ষা করতে সহায়তা করে। মঙ্গল গ্রহ যখন সূর্যের সবচেয়ে কাছে আসে, তখন বায়ুমণ্ডলের ধুলোর ঝড় সৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু ঝড় শিলাকৃতির হতে পারে। এগুলো পুরো গ্রহকে ধুলোর মেঘ ঢেকে ফেলতে পারে। মঙ্গল গ্রহের ধুলো ঝড় শত শত দিন স্থায়ী হতে পারে। এ সময় বাতাসের গতি বেগ ঘন্টায় 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পৃথিবী থেকে এই ধরনের বিশাল ঝড় দেখা গেছে। মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের চেয়ে মাত্র 39 মিনিট 35 সেকেন্ড বড়। মঙ্গলের ঘূর্ণন অক্ষ অনেকটা পৃথিবীর মতোই একটি নির্দিষ্ট কোণে হেলানো। এই হেলে থাকার ফলে সূর্যের চারপাশে আবর্তনের মাধ্যমে মঙ্গল গ্রহে ঋতু সৃষ্টি হয়। পৃথিবীর মতোই সূর্যের চারপাশে আবর্তনকালে গ্রহের যে অর্ধেক অংশ সূর্যের দিকে ঝুঁকে থাকে, সেখানে গ্রীষ্মকাল ঘটে, আর বাকি অর্ধেক অংশে শীতকাল ঘটে। মঙ্গল গ্রহে অর্ধেক বছর অতিবাহিত হওয়ার পর ঋতু ঠিক উল্টো হয়ে যায়। অর্থাৎ পৃথিবীর মতোই আগে যেখানে গ্রীষ্মকাল ছিল সেখানে শীতকাল, এবং যেখানে শীতকাল ছিল সেখানে গ্রীষ্মকাল ঘটে। তবে ঋতুগুলি পৃথিবীর চেয়ে প্রায় দ্বিগুণ দীর্ঘ। মঙ্গলের বাইরের পাথুরে পৃষ্ঠকে ক্রাস্ট বলা হয়। ভূত্বকের বেশিরভাগ অংশে বেসল্ট থেকে তৈরি। লাভা ঠান্ডা হয়ে গেলে উৎপন্ন হওয়া শিলাই হচ্ছে বেসল্ট।
পৃথিবীর মতো মঙ্গল গ্রহে ভূত্বকের নিচে পাথরের একটি পুরু স্তর রয়েছে যাকে ম্যান্টল বলা হয়। ম্যান্টল ভূত্বকের চেয়ে অনেক বেশি গরম এবং ম্যান্টল শিলা আংশিকভাবে গঠিত, কিন্তু মঙ্গল গ্রহে ভূত্বক খুব ঘন ঘন হয়ে গেছে, তাই ম্যান্টল থেকে লাভা আর পৃষ্ঠতে পৌঁছায় না। মঙ্গল গ্রহে আগ্নেয়গিরি রয়েছে, কিন্তু এই কারণেই সেগুলি আর সক্রিয় নয়। মঙ্গলের কেন্দ্র লোহা এবং নিকেল ধাতু দিয়ে তৈরি একটি কেন্দ্রমণ্ডল বা কোর রয়েছে। মঙ্গল গ্রহ যদি পৃথিবীর সমান আকারের হতো তবে মঙ্গলের কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রমণ্ডলের চেয়ে ছোট হতো। তাই মঙ্গল গ্রহ একটি বড় অংশই ছিল শিলা দিয়ে তৈরি। যেহেতু কেন্দ্রমণ্ডলে ধাতুর চেয়ে হালকা, তাই মঙ্গল গ্রহের ঘনত্ব পৃথিবীর চেয়ে কম। যদি তুমি মঙ্গল গ্রহে থাকে তাহলে তুমি নিজেকেই হালকা অনুভব করতে, কারণ মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণের 2/5। অর্থাৎ পৃথিবীতে তুমি নিজের যে ওজন অনুভব করবে, মঙ্গলে তুমি সেই ওজনের 5/2 অনুভব করবে। সেখানে তুমি পৃথিবীর অনুরূপ বস্তুর তুলনায় প্রায় 3 গুণ ওজনের বস্তুগুলি তুলতে পারবে। আবার তুমি লাফিয়ে প্রায় 3 গুণ উঁচুতে উঠতে পারবে এবং একই উচ্চতা থেকে মাটিতে পড়তে অনেক বেশি সময় লাগবে। যদিও দেখে মনে হচ্ছে তুমি মঙ্গল গ্রহে কমিক বইয়ের নায়কের মতো হবে, তবুও কিছু জিনিস আছে যা তুমি করতে পারবে না। যদিও মঙ্গলে একটি বড় পাথরের ওজন কম হবে এবং তুমি এটি তুলতে পারবে, তবুও এটির ভর একই থাকবে। তুমি যদি এটি ধরার চেষ্টা করো, তোমার হাতে একটি আঘাত করবে। মঙ্গল গ্রহের পৃষ্ঠ একটি গাড়ির গতি বাড়ানোর জন্য একই পরিমাণ শক্তির প্রয়োজন হবে। যদিও চড়াই পথে চলতে কম সমস্যা হবে, তবে এটি থামানোর জন্য আরো বেশি জায়গা প্রয়োজন হতে পারে। প্রায় 4000 বছরেরও বেশি আগে প্রাচীন মিশরীয় সভ্যতারা মঙ্গলের গতিবিধি নথিবদ্ধ করা হয়েছিল। বেবিলনীয়রা, মধ্যপ্রাচ্য, চীনা এবং গ্রিকরাও 30 বছরের বেশি আগে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করেছিল। গ্রিকরা বেবিলনদের কাছ থেকে মঙ্গল গ্রহ সম্বন্ধে জানতে পেরেছিল। বেবিলনীয়রা আকাশে দেখা মঙ্গল গ্রহকে তাদের যুদ্ধের দেবতা বলে অভিহিত করেছিল। তারা এর নাম দিয়েছিল নেরগাল। এর ফলে গ্রিকরা একে তাদের নিজস্ব যুদ্ধের দেবতা আরিস বলে অভিহিত করেছিল। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্যান্য মিশনের সাথে এটি ব্যর্থ হয়। 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মেরিনার 4 এর মাধ্যমে মঙ্গল গ্রহ প্রথম সফল মিশন পরিচালনা করা হয়েছিল। একদিন হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই মানুষ এখন থেকে মঙ্গল গ্রহে নিজের বাসস্থান গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। কারণ মঙ্গল গ্রহ হলো পৃথিবীর সব থেকে কাছের গ্রহ এবং এখানকার পরিবেশের সঙ্গে পৃথিবীর পরিবেশের কিছুটা মিল পাওয়া যায়। যদিও এই গ্রহে এখন মানুষের বসবাসের পক্ষে উপযোগী নয় এবং উপযোগী করে তুলতে অনেক সময় লাগবে, কিন্তু বিজ্ঞানীরা ট্রাফর্মিং এর মাধ্যমে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। নাসা এবং স্পেস এক্স কোম্পানি ঘোষণা করেছে যে তাদের যৌথ উদ্যোগে 2030 সালের মধ্যেই মঙ্গল গ্রহে প্রথম মানব মিশন পাঠানো হবে। এর জন্য বর্তমানে অনেক বিজ্ঞানী এবং মহাকাশ সংস্থা প্রতিনিয়ত কাজ করে চলেছে। দেরি হলেও আশা করা যায় যে একদিন মানুষ অবশ্যই মঙ্গল গ্রহে পা রাখবে।